এখন পর্যন্ত আমরা কতটুকু কি কভার আপ করছি, খুব বেশি আমরা আসলে কভার আপ করি নাই, অল্প কিছু জিনিস কভার আপ করছি। সেটা হচ্ছে কি আমাদের ভিএলএসআই বলতে আমরা আসলে কি বুঝি সেই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করছি আর কি। আমি জানি না কতটুকু তোমরা নিজেরা বুঝছো যে ভিএলএসআই, কেউ যদি বলে ভিএলএসআই জিনিসটা কি, ভিএলএসআই জাস্ট কিছুই না, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ মানে সার্কিট ইন্টিগ্রেশন, আর কিছুই না, ঠিক আছে। এবং এটা একটা টেকনোলজি মেনটেন করে এত, এবং তার আন্ডারে আমাদের আসলে কিছু ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনগুলো আমরা ছোট ছোট করে দেখার চেষ্টা করছি। আজকে শাটার বন্ধ হলে কিন্তু খবর আছে, ঠিক আছে। শাটার যদি কোনোভাবে বন্ধ হয়, গান বলবো, হ্যাঁ দাঁড়াইয়ে গান শুরু করে দিতে হবে। যারই শাটার বন্ধ হবে দাঁড়ায় গান শুরু করতে হবে। আচ্ছা, তো তারপরে আমরা কিছু টেকনোলজিগত আমরা দেখছি যে আমাদের মসফেট টেকনোলজি, বিজিটি টেকনোলজি, এগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। তার মধ্যে বিজিটি টেকনোলজিটার থেকে আমাদের মসফেট টেকনোলজিটা আসলে বেটার। তারপরে আমরা একটা ডিজাইন ফ্লো গ্রাফ দেখছি, ভিএলএসআই ডিজাইন ফ্লো গ্রাফ, যে কিভাবে আমাদের আসলে ডিজাইনগুলো আমরা করি। এবং তারপরে মূলত আমরা যেহেতু মসফেট টেকনোলজি নিয়ে কাজ করি, আমরা মসফেটের মধ্যে চলে গেছি আর কি। তো মসফেটের জিনিসটা আমরা আবার একটু রিক্যাপ করি। মসফেটের মধ্যে কি ছিল, যে আমাদের মসফেট, এই কালারটা দেখা যায়, আলো হইলে ভালো দেখা যায় স্যার ক্যামেরায়। এই মসফেটের মধ্যে আমাদের দুইটা পার্ট ছিল, এনমস পিমস, এবং আমাদের বেসিক্যালি আমরা আসলে কাজ করতেছিলাম সিমস নিয়ে, যেখানে হচ্ছে পিমস প্লাস এনমস এর একটা কম্বিনেশন থাকে আর কি, ঠিক আছে। এতটুকুর পরে আমরা দেখছিলাম যে আমাদের মসফেট গুলোকে আবার ইন্ডিভিজুয়ালি দুইটা টাইপসে ভাগ করা যায়। একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ, আর একটা হচ্ছে ডেপ্লিশন টাইপ। ডেপ্লিশন টাইপে যেটা ছিল যে আমাদের অলরেডি চ্যানেল ক্রিয়েট করা থাকে, এখানে চ্যানেল নিয়ে কোনো মাথা ব্যথা নাই। চ্যানেল বলতে আমরা বুঝতেছিলাম যে যার মাধ্যমে আমাদের আসলে কারেন্ট ফ্লো করবে ড্রেন টু সোর্সের দিকে, ঠিক আছে। এনমস এর ক্ষেত্রে সবসময় আমাদের ড্রেন টু সোর্সের দিকে কারেন্ট ফ্লো করবে। তো এই কারেন্ট ফ্লো করার যে পাথ, সেটাকে আমরা আসলে বুঝতেছিলাম আর কি। সো ডেপ্লিশনের ক্ষেত্রে এরকম চ্যানেল অলরেডি এক্সিস্ট করা, কিন্তু ইনভেস্টমেন্টের টাইপের ক্ষেত্রে আমাদের এরকম চ্যানেল এক্সিস্ট করা ছিল না। সো আমরা একটা ক্রস সেকশনাল ভিউ দেখছিলাম, আবার এটাকে ড্র করি, তোমাদের আঁকার দরকার নেই, তোমাদের অলরেডি আঁকাই আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে পি সাবস্ট্রেট, তাই না? এবং এইখানে হচ্ছে গিয়ে আমাদের এইরকম ভাবে দুইটা ডিফিউশন ছিল, n প্লাস ডিফিউশন। যেহেতু আমরা nmos নিছি, এই জন্য আমাদের তার অপোজিট সাবস্ট্রেটটা নিতে হবে। সো p টাইপ সাবস্ট্রেট আমরা নিছি, এবং ডিফিউশনটা এটার সাথে মিল রেখে নিতে হবে আর কি। এটা ডিফিউশন আমরা এখানে আসলে ড্র করছি, ঠিক আছে। যেখানে আসলে মেজরিটি হচ্ছে গিয়ে ইলেকট্রন, মানে ইলেকট্রন দিয়ে আসলে ডিফিউশনটা আসলে তৈরি করা হয়েছে, ডিফিউজ করা হয়েছে। তারপর আমরা দেখছিলাম যে এখানে আমাদের একটা অক্সাইড লেয়ার আছে, ঠিক আছে। বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার। তোমার পরীক্ষার সময় তুমি এটা ডিফিউশন লিখে দিলে খুবই ভালো, দেখতে আরো ভালো লাগবে, ঠিক আছে। তারপরে আমাদের ছিল ম্যান্ডেটরি, এখানে একটা ছিল হচ্ছে গিয়া পলিসিলিকন এরকম, আর তারপরে আমাদের এখানে ছিল হচ্ছে গিয়া মেটাল। তারপরে এটার সাথে হচ্ছে গিয়া গেট কানেক্টেড, এবং এখানেও আমাদের ছিল আসলে মেটাল। এখানে ছিল সোর্স, এটাও ছিল মেটাল, এখানে এটা ছিল হচ্ছে গিয়া ড্রেন। এই হচ্ছে কি আমাদের অবস্থা ছিল আর কি, যেটা গতদিন আমরা দেখছিলাম আর কি ক্রস সেকশনাল ভিউতে আর কি। দেখার পরে আমরা যেটা বলছিলাম যে এটা এনমস, পিমস এর ক্ষেত্রে আমাদের যেটা হবে যে এটা হয়ে যাবে আমাদের এন সাবস্ট্রেট, আর এখানে দুটো হচ্ছে কি পি প্লাস ডিফিউশন হবে। আর ডেপ্লিশনের ক্ষেত্রে আমাদের দেখা গেছিল যে এখানে একটা অলরেডি চ্যানেল আছে। আচ্ছা, এটার পরে আমরা আসলে মূলত মুভ করছিলাম হচ্ছে কি মোড অফ অপারেশনে। সো মোড অফ অপারেশনের মধ্যে আমরা যদি দেখি, আমরা তিনটা মোড অফ অপারেশন দেখছিলাম। একটা হচ্ছে কি আমাদের অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন যেটা ছিল যে আমাদের বি মানে গেটে বিজিএস এর ভ্যালু যদি আমাদের 0 থেকে আসলে কম কিছু আমরা দেই আর কি, তাহলে আসলে কি ঘটনা ঘটবে আর কি, সেই জিনিসটাকে আমরা আসলে অ্যাকুমুলেশন মোড বলতেছিলাম। সো এখানে আসলে তেমন কোনো ঘটনাই ঘটবে না, আমার ডিভাইসটা বা মসফেটটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে আর কি, যেহেতু আমরা গেটে কোনো একটা ভোল্টেজ দিচ্ছিলাম না, ঠিক আছে। দেন আমরা আসলে যেটা করলাম যে আমরা আরেকটা মোডে গেলাম, যেখানে আমরা বিজিএস এর ভ্যালু 0 থেকে ছোট, 0 থেকে বড়, 0 থেকে বড় বাট বিটি থেকে ছোট, এরকম কোন একটা ভোল্টেজ আমরা আসলে এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার ফলে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের ডেপ্লিশন টাইপের একটা এরিয়া, মানে একটা নো ম্যানস ল্যান্ড টাইপের এরিয়া আছে 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড়।
জিরো থেকে বড় আর ভিডি থেকে ছোট আর কি। তো এখানে ডেপ্লিশন টাইপ মানে আমাদের যেটা হয়েছে যে আমাদের যেহেতু আমি এখানে একটা পজিটিভ সিগন্যাল অ্যাপ্লাই করছি, তার মানে আমার এই জায়গায় কিছু পজিটিভ আসছে। পজিটিভ আসার ফলে আমার যেহেতু এখানে আসলে অনেক পজিটিভ ছিল ওর, তো সে ওটাকে রিপেল করছে, রিপেল করে আমার এখানে আসলে একটা গ্যাপ তৈরি হয়েছে, কিছুই না, জাস্ট একটা গ্যাপ তৈরি হয়েছে। তো সেই অবস্থাটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি ডেপ্লিশন মোড বা ডেপ্লিশন রিজিয়ন আর কি। ঠিক আছে, তো এটা তোমার ওয়ান কাইন্ড অফ, যখন তুমি পিএন জাংশন দেখছো, সো এই পিএন জাংশনের ক্ষেত্রেও এখানে একটা ডেপ্লিশন থাকে, একটা ব্যারিয়ারের মতো অবস্থা থাকে যেখানে আসলে হোল এবং ইলেকট্রন দুটাকে হচ্ছে গিয়ে রিকম্বাইন করে আর কি, তাই না? মাঝখানের মধ্যে এরকম একটা অবস্থান থাকে আর কি। এবং তারপরে আমরা যে দেখলাম যে আমাদের ভিজিএস এর ভ্যালু আমরা ভিটি সমান বা তার উপরে চলে গেছি আর কি, তখন যেটা হয়েছে সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি ইনভার্সন মোড। এবং বেসিক্যালি তখন যেটা হচ্ছে যে এখানে যেহেতু পজিটিভের পরিমাণ অনেক বেশি, সে বাকি পজিটিভ গুলোকে আরো বেশি রিপেল করে দিবে এবং এই সাবস্ট্রেটের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো ছিল বা মাইনরিটি ইলেকট্রন গুলো ছিল সেগুলোকে সে আসলে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে এইখানে আমাদের একটা ইলেকট্রনের কনসেন্ট্রেশনের মতো বা ঘনত্বের মতো কিছু একটা জিনিস দেখা যাবে আর কি। বেসিক্যালি ওইটাই হচ্ছে কি চ্যানেল তৈরি হলো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি মোড অফ অপারেশন। এবং আবারও বলতেছি এই মোড অফ অপারেশন কিন্তু একবার আমরা কারেন্টের কোনো কথাই আসলে উল্লেখ করিনি, ঠিক আছে? সো এখন আমরা আসবো হচ্ছে কি কারেন্টের কথায় আর কি, যে কারেন্ট আসলে কিভাবে ফ্লো হচ্ছে এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব, যেটাকে আমরা বলি আসলে বেসিক্যালি রিজিয়ন অফ অপারেশন। রিজিয়ন অফ অপারেশন এটাকে আমরা বলে থাকি। আমরা বেসিক্যালি তিনটা রিজিয়ন সম্পর্কে আসলে জানি, তা তোমরা আগে থেকেই জানো। একটাকে আমরা বলি হচ্ছে গিয়া কাট অফ রিজিয়ন, হ্যাঁ আগে থেকে আমরা জানি কাট অফ নামে কোন একটা রিজিয়ন আছে আর কি। দুই নম্বরে আমাদের যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে গিয়া লিনিয়ার অথবা অ্যাক্টিভ অথবা আনস্যাচুরেটেড, অনেকগুলো নামই বিভিন্ন জায়গায় আসলে উল্লেখ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আসলে অ্যাক্টিভ রিজিয়নই বলে আর কি, লিনিয়ার রিজিয়ন অথবা অ্যাক্টিভ রিজিয়ন আর কি। তো সেরকম একটা রিজিয়নের ডেসক্রিপশন বা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখব। এবং লাস্টে আমাদের যেটা হয় আরেকটা তৈরি হয় হচ্ছে কি স্যাচুরেশন রিজিয়ন। এরকম তিনটা রিজিয়ন আমাদের এখানে আসলে তৈরি হয়। আচ্ছা, কাট অফ রিজিয়ন কি হচ্ছে? কাট অফ রিজিয়ন আর তোমার এখানে যে দুইটা আছে এই দুইটার কন্ডিশন কাছাকাছি আছে, ঠিক আছে? তার মানে কাট অফ রিজিয়নে যেটা হয়েছে যে আমি একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করব যেটার ভ্যালু হচ্ছে কি 0 গেট ভোল্টেজ। তোমাদের মনে আছে কিনা যে তোমরা একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখে আসছিলা, যেটা হচ্ছে কি আইবি ভার্সেস ভিডিএস, এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এবং এইখানে যেটা দেখো যে এই কার্ভটা ছিল এই রকমের কিছু, ঠিক আছে না তরিকুল? তুমি তো রিসেন্টলি দেখে আসছো। সো এই ধরনের কোন একটা কার্ভ তুমি আসলে তোমরা সবাই আসলে দেখে আসছো, এটাকে আমরা মসফেট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতেছিলাম আর আইডি ভার্সেস ভিডিএস কার্ভ অনেক জায়গায় বলে আর কি, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকটাই কিন্তু একটা করে ভিজিএস এর ভ্যালু আছে, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রেই ভিজিএস এর একটা করে ভ্যালু আছে, এটার উপরে ডিপেন্ড করে আসলে কাজ করে আর কি। তো এখানে যেটা ছিল যে এই রিজিয়নটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি কাট অফ রিজিয়ন, এই একদম লোয়ার রিজিয়নটাকে, কারণ সেখানে তুমি সামান্য মানে 0 অথবা সামান্য কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছো, বাট সেটা থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম, ঠিক আছে? এইজন্য আমি বললাম যে এই দুইটা কন্ডিশন মার্চ করে এখানে আসলে কাট অফ রিজিয়নের কথা বলা হয়েছে রিজিয়নের ক্ষেত্রে। সো যেহেতু তুমি এখন পর্যন্ত থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছাতেই পারো নাই, সো এখানে তোমার চ্যানেল তৈরি হওয়ার কোনো কোশ্চেনই আসে না। সো যেহেতু চ্যানেল তৈরি করার কোনো কোশ্চেনই আসে নাই, তার মানে ডেফিনেটলি এখানে এখন যদি তুমি কারেন্টের ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই তোমার আইডিএস বলে এটাকে, আইডিএস কারেন্ট হবে 0, এখানে কোনো ধরনের কারেন্ট নেই, ঠিক আছে? যদিও গ্রাফে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা কারেন্ট আছে, তো ওইটাকে আমরা লিকেজ কারেন্ট বলতেছি, সামান্য কিছু কারেন্ট আসলে থাকে। সো ওইটাই একটা হচ্ছে কি টার্গেটেড পয়েন্ট, যারা রিসার্চ করে মনে করো মসফেট দিয়ে কোনো মানে ডিভাইস ডেভেলপ করতেছে, এই লিকেজ কারেন্টটাকে কতটুকু কমানো যায়, যতটুকু কমানো যায়। কারণ যখনই তোমার লিকেজ কারেন্ট আছে তুমি কিন্তু এখনো কোনো অপারেশনেই যাও না, তুমি বলতেছো থিওরিটিক্যালি যে এখানে কোনো চ্যানেলই ক্রিয়েট হয়নি, কিন্তু আমার কার্ভ তোমাকে দেখাইতেছে যে না এখানে তোমার কিছু আসলে কারেন্ট রয়ে গেছে, তার মানে ডেফিনেটলি ওখানে কিছু পাওয়ার প্রডিউস হচ্ছে, সো যেটা তোমার অবশ্যই ডিভাইসকে কিছুটা আসলে হ্যাম্পার করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই রিজন আমরা বুঝে গেলাম। এখন আমরা যেটা করব পরবর্তী স্টেপে চলে যাই আর কি, যে থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে আমরা চলে যাব আর কি।
ঠিক আছে? তার মানে লিনিয়ার রিজনের প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে তোমাকে ডেফিনেটলি সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, কোথাও গ্রেটার দেন লেখে, কোথাও গ্রেটার দেন অর ইকুয়াল টু লেখে আর কি, মানে সমান হলেও চলবে, VT সমান VGS হলেও চলবে আর কি। সো VGS এর ভ্যালু যদি তোমার VT সমান হয় বা তার থেকে বেশি হয়ে যায়, এখন তাহলে তুমি ক্লিয়ার যে তোমার এখানে কি হচ্ছে, তুমি ইনভার্সন মোডে ঢুকে গেছো, তাই না? এই কন্ডিশনে ঢুকে গেছো, তার মানে তোমার এখানে একটা চ্যানেল এখন তৈরি হয়ে গেছে। ওকে, সো তো এখন তোমার চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে কি তোমাকে এখান থেকে এখন কারেন্ট ফ্লো করাইতে হবে আর কি। সো গতদিন আমি বলছিলাম যে তিনটা ভোল্টেজ আমাদের খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি VT, একটা হচ্ছে কি VGS, আর একটা হচ্ছে কি VDS। সো VGS is responsible for channel creation always, VGS, আর VDS টা হচ্ছে কি responsible for current flow, VDS। সো VDS এর ভ্যালুর মাধ্যমে তুমি আসলে কারেন্টটাকে ফ্লো করানোর চেষ্টা করবে আর কি। সো এই কন্ডিশনে তোমার প্রথমে তুমি যদি ধরো যে VDS এর ভ্যালু আছে 0, ধরো, ঠিক আছে? প্রথমে আমরা ধরলাম যে VDS এর ভ্যালু 0 আছে, ঠিক আছে? সো VDS এর ভ্যালু যদি 0 থাকে তাহলে তোমার যদিও চ্যানেল ক্রিয়েট হয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে আসলে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, সেখানে তোমাকে একটা সার্টেন ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে আর কি, ঠিক আছে? VDS এর মধ্যে। সো এখন VDS এর মধ্যে তুমি কত ভোল্টেজ অ্যাপ্লাই করবে, এটা তাহলে একটা কোশ্চেনের মধ্যে চলে আসে যে রেঞ্জটা কত আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব। তো এটার রেঞ্জটা হচ্ছে কি এই রকম যে সে 0 থেকে বড় হবে, ঠিক আছে, কিন্তু এই রকম একটা ভোল্টেজ থেকে আসলে কম হবে, VGS VT, তো এই ভ্যালু থেকে আসলে কম হতে হবে আর কি। এটাকে আমরা বলি হচ্ছে কি ইফেক্টিভ গেট ভোল্টেজ, বা অনেক সময় যেটা এটাকে বলে থাকে হচ্ছে যে VOV, ওভারড্রাইভ ভোল্টেজ। এই ওভারড্রাইভ ভোল্টেজটার সাথে তোমরা হয়তো বা ফ্যামিলিয়ার, কারণ ইলেকট্রনিক্সে সেন্টার স্মিথ থেকে তোমাকে এই ধরনের কিছু প্রবলেম করানোর কথা, করাইছে কিনা আমি জানি না, বাট আমরা করাবো আর। তো সেখানে VOV টাকে আসলে ইন্ট্রোডিউস করা হয়েছিল ওভারড্রাইভ ভোল্টেজ হিসেবে, সেটার ভ্যালু হচ্ছে কি VGS VT। তো একই জিনিস দেখো, সো ওভারড্রাইভ ভোল্টেজ আর ইফেক্টিভ গেট ভোল্টেজ দুটো আসলে সেম জিনিস। ওকে, কারেন্ট ফ্লোটা কি স্যার ড্রেন টু সোর্স? ড্রেন টু সোর্স, ইলেকট্রন ফ্লো হবে এদিকে, কারেন্ট ফ্লো হবে হচ্ছে ইলেকট্রন তো স্যার কারেন্ট ফ্লো, হ্যাঁ, কিন্তু ইলেকট্রনের ফ্লোটা হবে এইদিকে, এটা হচ্ছে কি ইলেকট্রন ফ্লো আর এটা হচ্ছে কি তোমার কারেন্ট ফ্লো, ঠিক আছে? তার মানে এখানে দুইটা কন্ডিশন তোমাকে লিনিয়ার রিজনের জন্য স্যাটিসফাই করতে হচ্ছে। প্রথমটা হচ্ছে VTS is greater than or equal to VT, এবং পরেরটা হচ্ছে কি VDS এর ভ্যালু। VDS এর ভ্যালু অবশ্যই তোমার 0 থেকে বড়, কিন্তু আরেকটা রেঞ্জ আছে যেটাকে আমরা বলতেছি VGS VT, ইফেক্টিভ গেট ভোল্টেজ, তার থেকে আসলে কম হতে হবে, তাহলে তোমার এখানে পারফেক্টলি এখন কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এখন এইখানে যেটা হয়েছে যে কথার কথা মনে করো যে এটার ভ্যালু VGS VT এর ভ্যালু আসলে তোমার 1 ভোল্ট, ঠিক আছে? এখন তুমি এই VDS এর ভ্যালু নিলা 0.1 ভোল্ট, সো ডেফিনেটলি 0 থেকে বলো 1 থেকে কম, ঠিক আছে? 0.1 এর জন্য যতটুকু কারেন্ট ফ্লো হবে, এটা যদি হয় 0.9, তাহলে কারেন্টের ফ্লোটা চেঞ্জ হবে, হ্যাঁ? তার মানে দেখো, আমি যদি এখন কারেন্টের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে VDS এর ভ্যালু আমি আসলে নিয়ন্ত্রণ করতে পারবো না, ঠিক না? কারণ আমরা সবসময় সার্কিট ডিজাইন করার পরে কোন প্যারামিটারটা আসলে চেঞ্জ করলে আমাদের সার্কিটের কিছু একটা চেঞ্জ হবে সেটা আসলে বের করতে চাই। তার মানে VDS এর ভ্যালু চেঞ্জ করার অর্থ হচ্ছে গিয়া তুমি এখানকার কারেন্টটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক আছে? সো এই কারণে VDS এর ভ্যালুটা এখানে আসলে ইম্পর্টেন্ট আর কি। ড্রেন টু সোর্সের কি ভোল্টেজ, VDS এর ভ্যালু মানে 0.1 দিলাম বা 0.9 কি ভেরিয়েবল স্যার? হ্যাঁ, এটা তো চেঞ্জ করতেই পারবা, চেঞ্জ করা যেহেতু গেট ভোল্টেজ তুমি চেঞ্জ করতে পারতেছো, কারণ গেট ভোল্টেজ তুমি নিজে দিচ্ছ, ড্রেন ভোল্টেজ তুমি নিজে, ড্রেন টু সোর্স ভোল্টেজ নিজে দিচ্ছ। আর ওয়ান কাইন্ড অফ যেটা হচ্ছে গিয়ে যেহেতু VGS মানে কি VG VS না, জি স্যার, হ্যাঁ, এখন সব সময় কিন্তু এটা 0, সোর্স ভোল্টেজ তো সব সময় তোমার 0 থাকতেছে অলওয়েজ, তার মানে VGS মানেই কিন্তু VGS। তো অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই যে স্যার এই জায়গাতে আসলে VG লেখা, VGS লেখা না, আসলে VGS আর VG কথাটা সেম জিনিস। আবার তুমি যদি দেখো VDS কি হচ্ছে, VD VS, এই VS ও কিন্তু অলওয়েজ 0, তার মানে ড্রেন ভোল্টেজটা, মানে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেন ভোল্টেজ আর গেট ভোল্টেজ, সোর্স ভোল্টেজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না।
এখন সোর্স ভোল্টেজ যদি আমি 0 না রাখি তার মানে কিন্তু বুঝতেছই এটা যদি কোনো কারণে এখানে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি আমার কিন্তু পুরো সিস্টেমের মধ্যেই কোনো গন্ডগোল দেখা দিবে, তাই না? আমার গেট টু সোর্স ভোল্টেজের মধ্যে গন্ডগোল দেখা দিবে, ড্রেন টু সোর্স ভোল্টেজের মধ্যে কোনো গন্ডগোল দেখা দিবে। তো এই জন্য সোর্স ভোল্টেজ সবসময় আমরা আসলে গ্রাউন্ড রাখার চেষ্টা করি আর কি। পরবর্তীতে যে আমরা দেখবো যে এটা আসলে চেঞ্জ হলে আমাদের আসলে অনেক কিছুর মধ্যে চেঞ্জ হয়ে যায় আর কি। পরবর্তীতে যে দেখবো আর কি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন ছিল, তাই না? বাল্ব বলতেছিলাম আমরা, বাল্ব বা বডি। চতুর্থ একটা টার্মিনাল ছিল যেটা আসলে ইনভিজিবল, সবসময় আমরা আসলে ইউজ করি না, এবং এই টার্মিনালের সাথে এই টার্মিনাল কিন্তু সবসময় শর্ট করা থাকে আর কি। সোর্সের সাথে এই বডিটা সবসময় আসলে শর্ট করা থাকে, তাহলে এটা অলওয়েজ গ্রাউন্ড করাই থাকে আর কি। তো এই জন্য আমাদের আসলে খুব বেশি সমস্যা হয় না। তো আমরা যখন আসলে লাইব্রেরি থেকে মসফেট নিয়ে আসলে কাজ করি তখন আসলে ইন্টারনালি ওইটা আসলে শর্ট করাই থাকে, এই জন্য আসলে ওইটা নিয়ে মাথা ব্যথা করতে হয় না আর কি আমাদের, ঠিক আছে? তা এটা গেল আমাদের হচ্ছে কি লিনিয়ার বা অ্যাক্টিভ রিজন। তো আমরা যদি এইখানে জিনিসটাকে দেখাই, তোমরা খেয়াল করে মনে করে দেখো যে এরকম একটা অপশন ছিল তোমাদের, ঠিক আছে? এবং এই অপশনের এই পোরশনটা ছিল হচ্ছে কি তোমার অ্যাক্টিভ রিজন বা লিনিয়ার রিজন, আর ওই পাশের অপশনটা কি ছিল? স্যাচুরেশন হয়ে যাচ্ছে। এটা দেখো কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সো ওই সময় সে কিন্তু আসলে স্যাচুরেশন মোডে আসলে চলে যাচ্ছে। তাহলে কখন আমরা স্যাচুরেশন মোডে যাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই আর কি। ওকে, যদি আমার VGS তো ডেফিনেটলি এটা হতেই হবে স্যাচুরেশনের জন্য, যেহেতু এই কন্ডিশন সেটআপ হয়েই গেছে। কন্ডিশন তো এই দুইটাই, যে VT থেকে বেশি অথবা কম। VT থেকে কম হলে তো আমার চ্যানেলই ক্রিয়েট হবে না, আর VT সমান বা উপরে চলে গেলে আমার চ্যানেল ক্রিয়েট হবে। তার মানে চ্যানেল ক্রিয়েট হবে না, তার মানে কাট অফ রিজন। চ্যানেল ক্রিয়েট হইলো, স্যাচুরেশনের ক্ষেত্রেও তো চ্যানেল ক্রিয়েশনই থাকতে হবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো হবে কিভাবে, তাই না? এইখানে যেটা হয়েছে এই কন্ডিশনের পরবর্তী ধাপটা, তো পরবর্তী ধাপটা কি? এই রিজিয়নের মধ্যে যদি আমি না থাকি তাহলে কি হবে? VGS এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে, মানে VGS VT থেকে যদি কম না থাকে আর বেশি চলে যায় তাহলে কি হবে? তখনই আসলে বেসিক্যালি আমরা স্যাচুরেশন মোডে চলে যাব। সো কন্ডিশনটা কি? VDS ইজ গ্রেটার দেন VGS VT, গ্রেটার দেন অর ইকুয়াল টু বলে যাবে। এই কন্ডিশনে আমরা হচ্ছে কি স্যাচুরেশন রিজিয়নে চলে যাব। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের জন্য। এটা দিয়ে তোমাদের ম্যাথ আছে, ঠিক আছে? ম্যাথ করতে হবে এবং পুরো কোর্স ধরে এই কনসেপ্টগুলো তোমার কাজে লাগবে। হোয়াট ইজ VGS, হোয়াট ইজ VDS, VDS এর ভ্যালু চেঞ্জ করলে কি হবে, VGS এর ভ্যালু চেঞ্জ করলে কি হবে, VT এর ভ্যালু চেঞ্জ করলে কি হবে, এই পুরো কোর্স ধরে এই জিনিসগুলো তোমার একটু মাথায় মানে ক্যারি করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের স্যাচুরেশন রিজিয়নে যাচ্ছে তখন যেটা হয়, এখানে একটু এঁকে দেখাই আমি, তখন যেটা হয় যে আমাদের এই চ্যানেলটা এভাবে ন্যারোয়ার হইতে থাকে, এভাবে ন্যারো হয়ে যায়। ন্যারো হওয়ার কারণ কি? আমি এইখানে VDS এর ভ্যালু দেখো, VGS VT থেকে বেশি দিচ্ছি, মোর পজিটিভ আসতেছে, ঠিক আছে? এখানে নেগেটিভ, তার মানে ওদের মধ্যে একটা কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? কম্বিনেশন হওয়ার ফলে কি এই ডেপ্লিশন রিজিয়নটা বড় হইতেছে, ঠিক আছে? এখানে একটা রিকম্বিনেশন হইতেছে বেশি। রিকম্বিনেশন হওয়ার ফলে কি হচ্ছে? এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে কি পিঞ্চড অফ পয়েন্ট। এই কন্ডিশনটাকে বলি পিঞ্চড অফ পয়েন্ট। যখন আমরা স্যাচুরেশন পয়েন্টে যাই, ড্রেনের সাইডে যে চ্যানেলের অংশটুকু আছে সেটা ন্যারো হইতে থাকে, ন্যারো হইতে থাকে। কারণটা কি? তখন আমার ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনটা অনেক স্ট্রং হয় এবং ডেপ্লিশনের যে অংশটুকু আছে সেটা আসলে ওয়াইড হইতে থাকে, বড় হইতে থাকে, মোটা হইতে থাকে। সো মোটা হইতে থাকার কারণে এই চ্যানেলটা আমার আসলে পরিপূর্ণ এখানে আসলে আর কাজ করে না। সো এটা আসলে শুরু হইতে থাকে, ওই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে যে পিঞ্চড অফ কন্ডিশন বা পিঞ্চড অফ পয়েন্ট, এটাকে বলে থাকি। এটা শুধুমাত্র হয় হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে যখন আমরা মুভ করি, শুধুমাত্র তখনই হয়, তার আগে কিন্তু হয় না, ঠিক আছে? এই আবার এই যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে নিজের লাইফ গঠন করতে চাও বা যদি তোমার ভাগ্যক্রমে চলেই আসে, এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে আর কি, ঠিক আছে? কোশ্চেনগুলো পড়ে যে তোমার পিঞ্চড অফ কন্ডিশন আসলে কখন হয় সেটা কি বুঝো কিনা আর কি, বা তোমার এখানে চ্যানেলটা আসলে ন্যারো হয়ে যাচ্ছে এটার ব্যাখ্যাটা তুমি বুঝো কিনা, কেন ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে মোটামুটি? ঠিক আছে। এখন এগুলা পরীক্ষায় আসলে তুমি তোমার মতো করে লিখলেই হবে, স্লাইডে অনেক কিছুই এগুলোর ব্যাখ্যা লেখা আছে, এগুলো সবই বইয়ের ভাষায় ব্যাখ্যা লেখা আছে। আর তুমি যতটুকু বুঝছো ডেফিনেটলি সেটার সাথে তো তোমার ছবিটা হচ্ছে কি ইম্পর্টেন্ট,
ছবির সাথে কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট, সেই কন্ডিশন অনুযায়ী তুমি যদি ব্যাখ্যা দিতে পারো দ্যাটস ওকে। একদম বইয়ের ভাষায় তোমাকে কিছু দেওয়া লাগবে সেরকম কিছুই না আর কি। তো আমরা এখন একটু দেখি স্লাইডের মধ্যে কি আছে, এগুলা গতদিনই আমরা দেখছিলাম। ইনভার্সন মোড, এই হচ্ছে কি আমাদের কাট অফ রিজিয়ন, এবং কাট অফ রিজিয়নের ছবি আমরা কোথাও কোনো আসলে চেঞ্জ নাই আর কি, যা ছিল তাই আছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের লিনিয়ার রিজিয়নের ছবি, দুইটা ছবি এখানে দেওয়া। একটা হচ্ছে কি ভিডিএস এর ভ্যালু যখন 0 তখন কি অবস্থা, তখন আসলে কোনো ধরনের কারেন্ট ফ্লো করতেছে না, সেটাই দেখাচ্ছে আর কি। আর যখন আমার ভিডিএস এর ভ্যালু ভিডিএস মাইনাস ভিডি থেকে ছোট এবং 0 থেকে বড়, তখন আমার এখান দিয়ে আসলে কারেন্ট ফ্লো করবে। এখানে ছোট করে ঝাপসা ভাবে দেখা যাচ্ছে যে আইডিএস এর একটা কারেন্ট এখান দিয়ে আসলে ফ্লো করতেছে আর কি, কারেন্ট ইলেকট্রন এদিকে যাচ্ছে, এদিকে ফ্লো করতেছে। এবং দেখো এইখানে থেকে এখানে রিজিয়নটা একটু সরু হয়, প্রথম থেকে একটু সরু হয়, কারণ কি তুমি এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো আর এখানে কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করছো না। সো যেহেতু তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, সো এইটার যে ডেপ্লিশন রিজিয়নটা আছে বা উইডটা আছে, ডেফিনেটলি এটার থেকে আসলে বেশি, ঠিক আছে? রিকম্বিনেশনটা এখানে বেশি হচ্ছে এই কারণে। স্যার এখানে যে আমরা পি টাইপ বডি ইউজ করছি, এটার কোনো ইফেক্ট নেই স্যার উপরে? পি টাইপ বডি আর উপরে স্যার আমাদের যে হ্যাঁ, এটারও ইফেক্ট আছে, এটারও ইফেক্ট আছে। কারণ এটাকে যেহেতু তুমি ইলেকট্রন বলতেছো, এটাকে যেহেতু তুমি একটা পজিটিভ হোল বলতেছো, তার মানে এই রিকম্বিনেশনের একটা ইফেক্ট তো এখানেও আছে। সো এই সাইড থেকেও একটা ইফেক্ট আছে, এই সাইড থেকেও একটা ইফেক্ট আছে, দুটো ইফেক্টের ফলেই আসলে এই ঘটনাটা ঘটে। এটারও একটা ইফেক্ট আছে। আচ্ছা, আর পরেরটা হচ্ছে এখানে যা কথাবার্তা বলছি বইয়ের ভাষায় এখানে যা লেখা আছে ওটাকে জাস্ট আমি কপি পেস্ট করে এখানে বসাই দিয়েছি। আচ্ছা, আর এই হচ্ছে কি আমাদের স্যাচুরেশন রিজিয়নে, যেটা যে বললাম যে এই কন্ডিশনটা হচ্ছে কি আরকে পিন স্টপ কন্ডিশন বলে। এই যে আমাদের চ্যানেলটা এখানে আসলে অনেক ন্যারো হয়ে যাচ্ছে, এই পজিশনটাকে আমরা আসলে পিন স্টপ পয়েন্ট বলতেছি, পিন স্টপ কন্ডিশন। যত ভোল্টেজ বাড়বে অত সময় আমাদের 300 ন্যারো হতে থাকে, ন্যারো হতে থাকে। তুমি ভিডিএস এর ভ্যালু অনেক বাড়ায় দিলে অনেক সময় দেখা যাবে যে এটা একদম সরু হয়ে এখানে চলে গেছে, ঠিক আছে? তো তোমার কারেন্ট তো তুমি ওই যে ফ্ল্যাট হয়ে গেল, কনস্ট্যান্ট কারেন্ট দিতে থাকবে, তো কারেন্টকে আর তুমি তখন নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ কারেন্টের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি হারাই ফেলছো তখন। সো কারেন্ট তখন ফ্ল্যাট একটা কারেন্ট দিতে থাকবে, ঠিক আছে? আর তখন যে আমাদের চ্যানেলটা থাকবে স্যার, চ্যানেলটা তো আছেই, শুরু হয়ে যাচ্ছে আর কি চ্যানেল। তো এই হচ্ছে মোটামুটি মসফেট নিয়ে যে বেসিক, সেই বেসিকটা আর কি। বেশ, আজকে পড়াশোনা ঠিক আছে। তাহলে এখন আছে আমাদের একটা ক্লাস করে তাহলে আমাদের আইডিএস কারেন্ট, তাই না? তার মানে আমাদের কারেন্টটা তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন কারেন্টের ইকুয়েশন আমাদের লাগবে, এটা হচ্ছে লিনিয়ার রিজিয়নের জন্য, স্যাচুরেশন রিজিয়নের জন্য, দুটো রিজিয়নের জন্যই লাগবে আর কি। তাহলে আমরা এখন আইডিএস এর কারেন্টটা একটু ডিরাইভ করব আর কি। ডেরিভেশনটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেইন করি। এখন তুমি মনে হয় কি করে রাখতে পারো, তোমার ভিডিও পজ করে রাখতে পারো, পরের দিন তুই যাই। আমাদের ব্যাচের না, সবাই স্যার, সবাই তো আছে। আমাদের আমাদের তো সবাই তিনজন বাকি আছে, তানভীর, সামিউল, না সামিউল আছে, তানভীর, আশরাফুল আছে, আশরাফুল এখনো আসে নাই। হ্যাঁ, সুফিয়ান, সাহাব, সাহেবের এক্সাম আছে। ও সুফিয়ান আছে, এই করছে। আমি তো ভাবছি আমার নাম দেখে ও ড্রপ দিছে, দুই তিনজন তো ড্রপ দেয়। চারজন। MOSFET structure looks like a parallel plate capacitor. Plate. Parallel plate capacitor while operating in inversion. In inversion mode. In inversion mode. Full stop. Since for n-type MOSFET, since for n-type MOSFET, a positive voltage She's for intake MOSFET. A positive voltage. a positive voltage is implied to get terminal.
positive voltage is implied to get terminal. Okay. An electron C channel and an electron C সাগরের C SEA C an electron C channel is formed formed ঠিক আছে electron C channel is formed full stop আচ্ছা hence the channel charge will be written as আমি এখান থেকে লিখতেছি তেমন কোনো লেখা না অল্প লেখা কি ওইখানে লেখা তাহলে আমরা কি বললাম ফার্স্টে আমরা একটু বুঝাই যাই আমি আসলে এখানে যে কথাটা বলছে যে MOSFET structure looks like a parallel plate capacitor while operating in inversion ওই যে গতদিনই বলছি যে দেখো উপরে একটা অক্সাইড লেয়ার আছে যেটা হচ্ছে কি আমাদের ইনসুলেটিং লেয়ার নিচে একটা চ্যানেল তৈরি হয়েছে উপরে একটা পলিসিলিকনের লেয়ার আছে তার মানে এটাকে তুমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হিসেবে চিন্তা করতে পারো ঠিক আছে সো ওই কথাটাই জাস্ট এখানে বলা হয়েছে আর কিছুই না এটা একটা ক্যাপাসিটর হিসেবে আমি জিনিসটাকে আসলে ট্রিট করতেছি এই অংশটুকুকে আমি একটা ক্যাপাসিটর হিসেবে আসলে চিন্তা করতেছি যেহেতু আমরা এই ক্যাপাসিটর হিসেবে চিন্তা করতেছি তাহলে আমরা কিউ চ্যানেল লিখতে পারি কিউ চ্যানেল ইকুয়ালস টু CG VGC minus VT এরকম এটা আমাদের এক নাম্বার ইকুয়েশন ঠিক আছে Q channel equals to CG into VGC minus VT এখন এটা কোথা থেকে আসলো Q equals to CG আমরা জানি না চার্জ equals to ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ ঠিক আছে এখন যেহেতু আমরা আসলে চ্যানেলের চার্জ বের করতেছি তাহলে চ্যানেলের ক্যাপাসিট্যান্সটা লাগবে ওই চ্যানেলটার ক্যাপাসিট্যান্স বলতেই আসলে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে ওই জিনিসটাকে আমরা একটা ক্যাপাসিটর হিসেবে চিন্তা করে নিছি আর কি আর ভোল্টেজটা কোন ভোল্টেজটা হবে দেখো এই VGC মানে কি এখন লেখো VGC মানে কি VGC where VGC equals to বা VGC minus VT টোটালটা equals to হচ্ছে কি the amount of voltage VGC VGC minus VT VGC minus VT একটা পুরোটাই VGC minus VT বলতে কি বোঝাচ্ছে the amount of voltage attracting charge channel which is not ground which is not ground ঠিক আছে তাহলে এই কথাটা দ্বারা আসলে কি বোঝাইলো এটা আসলে কোন ভোল্টেজটা G মানে তো আমাদের গেট ভোল্টেজ বলতে পারছি স্যার C মানে হচ্ছে কি এখানে আমাদের চ্যানেলের যে ভোল্টেজটা চ্যানেলের ভোল্টেজ কি যেহেতু এখানে তুমি একটা ক্যাপাসিটর চিন্তা করতেছো তার মানে এটার এগেইনস্টে তো কোনো একটা ভোল্টেজ আছে ঠিক আছে এবং এই ভোল্টেজের পয়েন্টটা আসলে গ্রাউন্ড করা না সেটাই তোমাকে বলতেছে এবং সেখানে যে ভোল্টেজটা হবে ডেফিনেটলি সেখান থেকে তোমাকে ওই থ্রেশহোল্ড ভোল্টেজটাকে বাদ দিতে হবে আর থ্রেশহোল্ড ভোল্টেজটা তো অলওয়েজ আসলে রিমুভিং বাদ হয়ে যাবে কারণ এটা তো তোমার অপারেশনের জন্য প্রয়োজন হচ্ছে বা চ্যানেলটাকে ফর্ম করার জন্য প্রয়োজন হচ্ছে এই জিনিসটা আসলে বাদ হয়ে যাবে আর সিজিটা হচ্ছে কি তোমাদের কি সিজি
তোমার সিজি না আর সিতে কি ক্যাপাসিটি সেন্টার অফ সেন্টার অফ গেট ক্যাপাসিটেন্স না মানে গেট ক্যাপাসিটেন্স বুঝলে গেট ক্যাপাসিটেন্স গেটের যে ক্যাপাসিটেন্স থাকবে সেটা আর কি গেটের মধ্যে একটা ক্যাপাসিটেন্স আছে আচ্ছা ফার্দার এটাকে আরো একটু লেখা যায় যেটা হচ্ছে এটা তোমরা লিখছো এটাকে তোমরা লিখতে পারবা হচ্ছে সিজি মানে কি সেটা আমাদের এখন বের করতে হবে সিজি মানে হচ্ছে এপসাইলন ওএক্স W by L TOX এটা কিন্তু তোমাদের বেসিক ফর্মুলা থেকে আসছে তাহলে WL না ওমেগা L WL ঠিক আছে A by L হয় না C equals to epsilon A by L পড়ে আসছো না তোমরা ওই জিনিসটা আর কি ঠিক আছে ক্যাপাসিট্যান্সের যে ভ্যালুটা ঠিক আছে এই যে ক্যাপাসিট্যান্স এটার যে ভ্যালু তোমরা বের করো আর কি এই এপসাইলন মানে কি ছিল 8.85 গান বলো তুমি ফ্রিল্যান্সিং করো এটা এটার মানে কি আগে এটা বলো এটার মানে কি মানে হচ্ছে কি তোমার পারমিটিভিটি তাই না ডাইইলেকট্রিক পারমিটিভিটি আর কি ডাইইলেকট্রিক পারমিটিভিটি বলতে কি বোঝায় হ্যাঁ হ্যাঁ একটা ইলেকট্রন পর্যন্ত ইয়ার কি দেন করে দিতে পারে ইলেকট্রন যা আসলে ঠিক আছে তার মানে এটা আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে আর কি এয়ার এর আছে আবার হচ্ছে কি অন্যান্য মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আসলে ডিফাইন করা থাকে আর কি এখন এটা যেহেতু আমরা অক্সাইড নিয়ে কাজ করতেছি তার মানে অক্সাইডের যে পারমিটিভিটিটা দরকার সেই পারমিটিভিটিটা আমরা এখানে আসলে কাউন্ট করব এখানে হচ্ছে কি অক্সাইডের পারমিটিভিটি ঠিক আছে এই উইডথটা মানে হচ্ছে কোন উইডথ এই উইডথটা মানে হচ্ছে চ্যানেলের একটা উইডথ আছে এটা আমরা যখন ফ্যাব্রিকেশন দেখব তখন তোমাকে 3D ভিউটা দেখাবো আর কি 3D ভিউটা দেখলে বুঝবা যে এটা আসলে বেসিক্যালি এরকম একটা 3D ভিউতে আছে মানে পিছনে এরকম একটা ভিউতে আছে এই যে এরকম হবে ঠিক আছে এরকম একটা 3D ভিউতে আছে সো এইটার যে উইডথটা এই যে এখানে যে উইডথটা সেই উইডথটাই হচ্ছে কি এই W সেটা হচ্ছে কি চ্যানেলের যে উইডথ আর এলটা হচ্ছে কি এই যে এই লেন্থটা এটাকে হচ্ছে কি আমরা চ্যানেল লেন্থ বলি আর এই লেন্থটা আর TOX কোনটা এই এলটা কি ছিল মনে আছে না না মানে এই ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এটা তো বুঝলাম এরিয়া ছিল ঠিক আছে না কার এরিয়া ছিল এখানে ক্যাপাসিটরের কথা চিন্তা করো কার এরিয়া ছিল মনে আছে ক্লাস সার্কিট 1 এ করতে হয় তাই না হ্যাঁ স্যার সার্কিট টুতে সার্কিট 2 তে যদিও পরে তা করতে একদম লাস্টে একদম লাস্টে এই ক্যাপাসিটরের লেন্থটা আর করি এখানে যে পাতটা থাকে ওইটা এই যে সব ঠান্ডাটা বাজে সবাই তো যাচ্ছে স্যার হ্যাঁ সাইডটা আছে 10 টাইম সাইডে 10 উঠাও ইরফান বলে এমন করলে হবে এরকম কাজ চলে না ওরা এখানে এসে ঘুমাইতে থাকতে তুমি বাসায় ঘুমাইতে ওরা অক্স দ্বারা তো বোঝাচ্ছে যে অক্সাইড এটা হচ্ছে কি এই অক্সাইডের থিকনেস টুকু এই অক্সাইডের কতটুকু থিকনেস আমরা ইউজ করতেছি সেটা কারণ এই পুরোটার চিন্তা করতেছি কিন্তু আমরা এটা আসলে ক্যাপাসিটর তার মানে এই লেন্থটা মানে হচ্ছে এই লেন্থটা মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা ছিল তো সেটাই হচ্ছে কি এইটা নাকি স্যার এরিয়া কি প্লেন এটা আমার কথা বিশ্বাস করতে চাচ্ছে না না স্যার মিলতেছে না মানে সাথে সাথে কথা বিশ্বাস করেছে হ্যাঁ ঠিক গন্ডগোল আছে না গন্ডগোল থাকলে বলো আমিও তো ভুল বলতে পারি আচ্ছা তো এতটুকু আমরা আসলে পাইলাম সেটা হচ্ছে কি এপসাইলন OX W/L TOX এখানে আবার যেটা করা যায় যে এপসাইলন OX আর TOX কে লেখা যায় হচ্ছে কি তোমার COX ঠিক আছে এপসাইলন OX বাই TOX ইকুয়ালস টু হচ্ছে কি COX সেটা হচ্ছে COX টা হচ্ছে কি সম্ভবত তোমার অক্সাইড ক্যাপাসিট্যান্স যেটা সেটা যেহেতু দুইটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম হবে পরবর্তীতে যে দেখবো এই অক্সাইডের যে থিকনেসটা সেই থিকনেসটা হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট টার্ম আর এটাও তোমার কনস্ট্যান্ট টার্ম এপসাইলন OX এর ভ্যালু কত এই এপসাইলন OX এর ভ্যালু এটা কিন্তু তোমার পরীক্ষার সময় থাকবে না তোমার নিজের মনে রাখতে হবে
এপসাইলন নট 3.9 এপসাইলন নট এর ভ্যালু কত ক্যালকুলেটর আছে এই 8.54 কত দেবে 8.854 into 10 inverse 31 ঘুমানো ছিল যে 31 নাকি 23 31 লক করে দিব জি স্যার তাহলে এই ভ্যালুটা তখন লাগবে তোমার এই ভ্যালুটা দিয়ে তখন তোমার কিন্তু ম্যাথ করতে হবে ম্যাথের সময় লাগবে এখন লাগবে না তার পরীক্ষার সময় তোমার ম্যাথে কিন্তু এই ভ্যালুটা উল্লেখ করা থাকবে না তার মানে তুমি দেখো এই ফার্স্ট ইকুয়েশনের এই টার্মটা তুমি আসলে পেয়ে গেলে তোমার গেট ক্যাপাসিট্যান্স যেটা বলতেছি সেই গেট ক্যাপাসিট্যান্স কে আমরা আরেকটু এলাবোরেট করে আসলে ভাঙায় নিয়ে আসছি আর কি সো সেটা টার্মটা দাঁড়াইলে হচ্ছে গিয়া ক্যাপাসিট্যান্স অফ সাইট ইনটু উইডথ ইনটু হচ্ছে গিয়া লেন্থ এরকম আর কি সো এই টার্মটা আমরা আসলে পেয়ে গেলাম এখন আমরা এই টার্মটা আসলে বের করার চেষ্টা করব এর ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করব VGC কি কিভাবে বের করব VGC হচ্ছে কি আসলে VGS আর VGD এটার একটা এভারেজ ভোল্টেজ VGS আর VGD গেট টু সোর্স আর গেট টু ড্রেনের একটা এভারেজ ভোল্টেজ এই মাঝামাঝি ভোল্টেজটাকে আমরা আসলে VGC বলতেছি গেট টু চ্যানেল ভোল্টেজ বলতেছি ঠিক আছে এটাকে আমরা এইভাবে আসলে ডিফাইন করতে পারি VGC থেকে তাহলে এখন এটাকে যদি তুমি ভাঙানো দাও VGS/2 VGD/2 তারপরে এটাকে লেখো যদি VGS/2 প্লাস VGD/2 তারপরে এরকম ভাঙানো লেখা যায় হাফ অফ VGS VGD এটাকে লেখা যায় VGS হাফ অফ VDS এরকম ভাবে লেখা যায় বাংলায় জাস্ট ভাঙাইলাম আর কিছু করে নেই আমরা দেখো এটাকে জাস্ট ভাঙাইছি আলাদা আলাদা করছি এটাকে এইভাবে করে লেখা যায় তাই না তারপরে এইখানে আমরা হাফ কমন নিছি ঠিক আছে হাফ কমন নেওয়ার পরে যেহেতু এখানে আসলে গেট আসলে কমন আছে তাহলে এই দুটাকে বাদ দিলে শেষ পর্যন্ত এটা আসলে VGS এর ভ্যালুতে আসলে চলে আসবে তারপর আমরা VGS এর ভ্যালুতে কিন্তু চলে আসছি কোন এক ভাবে আর তাইলে তুমি দেখো এক নাম্বার যে ইকুয়েশন এটাকে রিফাইন করে এখন Q চ্যানেল ইকুয়ালস টু তুমি আসলে লিখতে পারতেছো যে COX WL VGS minus half of VDS minus VDD এরকম কোন একটা ভ্যালুতে চলে আসতে পারতেছো এবং মজার বিষয় হচ্ছে কি দেখো এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট মোটামুটি COX মানে কি এটা কিন্তু তোমার একটু মনে রাখতে হবে সো আমি বিকাশে সেট করে দেব এটা থেকে হ্যালো একটা জায়গায় আসতে পারলাম এখন কেন আমরা কিউ চ্যানেলের ভ্যালু বের করলাম না কিউ এর ভ্যালু আসলে কেন বের করলাম এটাও তো একটা জানার বিষয় বেসিক একটা ফর্মুলা আমরা জানি I = Q/T আমরা তো চাচ্ছি I এর ভ্যালু তাহলে I এর সাথে তো আমাদের যেহেতু Q কানেক্টেড সো Q এর এই ভ্যালুটা আমরা আসলে এখন বের করে ফেললাম তাহলে আমাদের এখন ভ্যালু লাগবে কি T এর ভ্যালু আর কি সো T এর ভ্যালুটা আমরা আসলে কিভাবে বের করব তারপর T = আমরা লিখতে পারি L/V L হচ্ছে কি তোমার চ্যানেল লেন্থ আর এটা হচ্ছে কি আমাদের ভেলোসিটি অফ দা ক্যারিয়ার এই ফর্মুলা কোথা থেকে আসলো দেখো তো চিন্তা করে পাও কিনা আমাদের নোন ফর্মুলা তোমরা পড়ে আসছিলা S = VT হ্যাঁ তোমরা ইন্টারও পড়ছো এখানে এসে ফিজিক্সে পড়ছো আর কি ঠিক আছে S কি ছিল আমাদের
ডিসটেন্স ভেলোসিটি টাইম। তার মানে t ইকুয়ালস টু আমাদের যেহেতু ডিসটেন্স নাই আমাদের লেন্থ আছে, সো লেন্থ বাই ভেলোসিটি, সেটা আমরা আসলে লিখতে পারি। সো এটাকে তারপর আমরা লিখতে পারি l বাই মিউ e, v ইকুয়ালস টু মিউ e লিখতে পারি। এটাও কি কোথাও পড়ছো? পরোক্ষ কথা সলিড স্টেট ডিভাইসে এই ঘোরাটিটা আবার কি মানে কি? সাহায্য করে বা এই করে কোনো কিছু ফলো হওয়ার সময় যে পরিমাণ টান থাকে কন্ডাক্টিভিটি, ঠিক আছে। সো ভোল্টেজের সাথে এটা ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড। সো ভোল্টেজের সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আছে এবং সেখানে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে হচ্ছে কন্ডাক্টিভিটির একটা ব্যাপার আছে, সেটাই ছিল আর কি। আমি জানি না সলিডে তোমাদের পড়েছে কিনা, এটা আসলে ম্যাটেরিয়ালসের একটা টপিক আর কি। স্যার ভোল্টেজের সাথে না ভেলোসিটির সাথে? ভেলোসিটির সাথে, ভেলোসিটি। আচ্ছা, এটাকে আরেকটু রিফাইন করে লেখা যায় হচ্ছে এরকম মিউ ডট VDS বাই L, এখান থেকে এটাকে লেখা যায় হচ্ছে L স্কয়ার মিউ ডট VDS। তাহলে T ইকুয়ালস টু এই জিনিসটা আমরা আসলে পুরোপুরি লিখতে পারি এরকম। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পাইছি, মনে করো এটা ইকুয়েশন 2, এটা হচ্ছে কি ইকুয়েশন 3। এখন তুমি এটাকে এই ইকুয়েশনে আমি আসলে বসাও, দেখো বসালে কি হয়। এই ইকুয়েশনটা আইনা ওই দুটার ভ্যালু এখানে আইনা বসাও, দেখো কি হচ্ছে। মানে 3 নম্বরটা কি এক হ্যাঁ কোনটা বসা বসা আই তো লাস্ট 3 নাম্বারটা 3 আর 2 বসাই দাও। নিয়ে দুইটা আগে না না I equal to এইখানে বসো I equal to 2 by বিশাল বড় ইকুয়েশন। আরেকটা ছিল না পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি নামে একটা কিছু ছিল না টার্ম, জি স্যার, জি। এটাকে কি দ্বারা প্রকাশ করি? কে? না কে কি পারমিয়াবিলিটি আমি নিজেই তো ভুলে গেছি। বল দিয়ে সিগমা। সিগমা কি পারমিয়াবিলিটি? না সিগমা তো এটা আরো কিছু ছিল, এই যে সাই ছিল, ঠিক আছে, গামা ছিল, ল্যামডা ছিল, সবগুলাই আসবে একটা একটা করে। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন বসাই COX WL VDS minus half of VDS minus VT divided by L square mu VDS। তাহলে এটাকে আমার মনে হয় যে আমরা এরকম লিখতে পারি, তাই না? শেষ পর্যন্ত এরকম দাঁড়াবে, ওমেগা এল মিউ ভিটি mu থাকবে, জি স্যার COX থাকবে, ওমেগা W থাকবে। এটা হচ্ছে কি W বাই L হয়ে যাবে, যেহেতু এখানে L স্কয়ার আছে, তো এইটা কাটাকাটি যাবে, ঠিক আছে। তারপরে তোমার VGS মাইনাস হাফ অফ VGS মাইনাস VT ইনটু VDS, এই VDS টা। সো ফাইনালি এটা হচ্ছে কি তোমার ডোপিং লিনিয়ার রিজিয়নের IDS ইকুয়েশন। এটা দিয়ে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ থাকবে, ম্যাথ থাকার সম্ভাবনা খুবই বেশি। রিভিউ তো স্যার কনস্ট্যান্ট ভ্যালুগুলো দেওয়া যাবে। হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু বলতে হচ্ছে গিয়ে এইটা তোমার কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। তারপরে এটা তোমাকে আসলে বেসিক্যালি ওইখান থেকে বের করে নিতে হবে, তোমাকে হয়তো বা থিকনেসের ভ্যালু বলা থাকবে, আমরা ম্যাথ করব, করলেই তখন বুঝতে পারবো আর কি। তারপরে এই রেশিওটা হয়তো বা বলা থাকবে, অথবা তোমাকে ওয়েট আর লেন্থের ভ্যালু আলাদাভাবে বলা থাকবে আর কি। এটাতে তোমার গেট টু সোর্সের ভ্যালু, ড্রেন টু সোর্সের ভ্যালু, ভিটির ভ্যালু, আর এটা হচ্ছে কি ড্রেন টু সোর্সের ভ্যালু। আচ্ছা, এখানে এইটাকে বলে হচ্ছে গিয়ে তোমার
কে প্রাইম, এটা হচ্ছে কি মিউ, এটা n বলে আর কি, যেহেতু n মাসের জন্য তৈরি করছি। মিউ n cox এটাকে বলে হচ্ছে কি প্রসেস ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার। এবং এটার ইউনিট হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। তারপরে মিউ এন এর ইউনিট হচ্ছে গিয়ে মিটার স্কয়ার ভোল্ট সেকেন্ড, আর হচ্ছে COX এর ইউনিট হচ্ছে গিয়ে ফ্যারাডে পার মিটার স্কয়ার। ইউনিট লেখার অর্থ হচ্ছে গিয়ে ইউনিটগুলো যেন ঠিকমতো তোমরা লেখো আর কি। এই ইউনিটে তোমার আসতে হবে। এই ক্যালকুলেশনে অনেক সময় যেটা হয় যে হয়তোবা তোমাকে ন্যানোমিটারের ভ্যালু বলা, সেন্টিমিটারের ভ্যালু বলা, এটার কনভার্সনে অনেক সময় মানে ঠিকমতো যদি তুমি কনভার্ট না করো তাহলে তোমার ভ্যালুটা আসলে ভুল আসবে। আর ওভারঅল এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে গিয়ে কে অথবা বিটা, এই পুরো জিনিসটা, ঠিক আছে? অথবা তুমি এটাকে বলতে পারো কে প্রাইম w বাই l, এটাকে বলে হচ্ছে গিয়া গেইন, প্রসেস গেইন ফ্যাক্টর। সরি আমি মানে সিরিয়াল মেইনটেইন না করে এদিক ওদিক লিখে ফেলতেছি, ঠিক আছে? মানে এই পুরো জিনিসটাকে বলে মিউ n cox w বাই l মানে হচ্ছে গিয়া কে, কে মানেই আবার বিটা, বিটা মানেই হচ্ছে গিয়া কে প্রাইম w বাই l, এটাকে বলে প্রসেস গেইন ফ্যাক্টর। ঠিক আছে? পরীক্ষার সময় তোমার একটা আনগোনা লাগবে আর কি, তোমাকে হয়তো বলা হলো যে ফাইন্ড দা প্রসেস ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার অথবা ফাইন্ড দা প্রসেস গেইন ফ্যাক্টর। এখন এটার মানে কি বা এটার আন্ডারে আসলে কোন কোন ভ্যালুগুলো আছে সেই জিনিসগুলো হয়তো তোমার লাগবে আর কি। কারণ এই ভ্যালুটা বের করতে পারলে তোমাকে যদি এই ভ্যালুগুলো বলা থাকে তাহলে তুমি আইডিএস এর ভ্যালু বের করতে পারবে, আদারওয়াইজ কিন্তু বের করতে পারবে না, সমস্যা হয়ে যাবে। ওকে, ডেরিভেশন ডেরিভেশনটা থাকতে পারে স্যার। ডেরিভেশনও থাকতে পারে ডেফিনেটলি, না থাকার তো কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে লিনিয়ার রিজিয়নের জন্য। এখন আমরা আসি স্যাচুরেশন রিজিয়নের জন্য আসলে কি ঘটনা হচ্ছে। স্যাচুরেশন রিজিয়নের ঘটনাটা হচ্ছে এটার পরে থেকে শুরু, থাকা যাবে না, এটার পরে থেকে শুরু, ঠিক আছে? স্যাচুরেশন কিন্তু এটার পরে থেকে শুরু, যে লিনিয়ার রিজিয়নের ইকুয়েশন হচ্ছে গিয়ে এইটা, তারপরে আমার লেখা শুরু হয়, ঠিক আছে? এখানে জাস্ট আমি বলে দেই স্যাচুরেশনটা খুব বেশি ডিফিকাল্ট না, এটা খুবই ইজি টাইপের জিনিস স্যাচুরেশন। দেখো আমরা কি বলছি, VDS is greater than or equals to VGS minus VT, এটা হচ্ছে কি আমাদের কন্ডিশন স্যাচুরেশন রিজিয়নের জন্য, হ্যাঁ? একটু আগে কিন্তু বলে আসছি VDS is greater than or equals to VGS minus VT, এটা হচ্ছে কি আমাদের স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন। তাহলে আমরা যেটা বলতে পারি VDS, আচ্ছা বড় হাতে ছোট হাতে কোনো সমস্যা না, এটা তুমি লেখো, আমি কখনো বড় হাতে লিখতেছি ছোট হাতে লিখতেছি এবার কনফিউজ হয়ে যায় না। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে এই ভ্যালুতে আমার VDS টা আসলে স্যাচুরেশন ভোল্টেজে চলে যাবে, ঠিক আছে? এরকম বলতে পারি না? আচ্ছা, আমরা জাস্ট এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস করব। এখানে VDS কয়টা আছে? এখানে একটা, এখানে দুইটা, এখানে এই দুইটা আছে না? এই দুইটাতে খালি এই ভ্যালুটাকে রিপ্লেস করব। রিপ্লেস করলে কি আসে সেটা দেখো, তাহলে IDS এর ইকুয়েশনটা কি আসে সেটাই তোমরা একটু বের করো। এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে তুমি বিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো, সমস্যা নেই, বিটা বা কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। বাকি চেঞ্জটা তো এখানে আসবে, তাই না? এই চেঞ্জটা কি আসতেছে সেটা বের করে আমাকে একটু বলো। ওটাই স্যাচুরেশন রিজিয়নের জন্য হবে। তো শুধু VDS টা চেঞ্জ করুন। হ্যাঁ, VDS এর জায়গায় তুমি এখন এই ভ্যালুটা বলতে পারো, VGS হয়ে যাবে। তার মানে আমরা যদি এটাকে কনসিডার করি এখন, ঠিক আছে, তোমাকে অবশ্যই লিখে নিতে হবে যে স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন এটা, এবং সেই অর্থে আমরা VDS সেট কে আসলে এই ভ্যালু দ্বারা আসলে কনসিডার করতেছি। কনসিডার করে আমরা আসলে এই ইকুয়েশনকে রিপ্লেস করতেছি আর কি। তাহলে রিপ্লেস করলে কি হচ্ছে,
VGS minus half of VGS minus VT minus VT VGS minus VT, তাই না? এখন দেখো এটা কি আসছে, এই জায়গায় কি আসছে, VGS minus half VT. এরকম কিছু একটা আশা করো তোমাদের, VGS minus VT whole square divided by 2, দেখো এরকম কিছু একটা আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হাফ সামনে আসলে তারপরে a minus b মাঝখানের প্রসেস তুমি কি লিখতেছো আমি জানি না, বাট শেষ পর্যন্ত তোমার কিন্তু এটাই আসবে, মাঝখানের প্রসেস গুলো লিখে যাবে। ঠিক আছে, আসছে এটা, তাহলে এটা হচ্ছে কি তোমার এখন কার স্যাচুরেশন স্যাচুরেশনের জন্য। তো ম্যাথ করার জন্য কিন্তু তাহলে দুইটা ইকুয়েশনই তোমার মনে রাখতে হবে, স্যাচুরেশনটা এটা হচ্ছে স্যাচুরেশনেরটা, এটা হচ্ছে কি লিনিয়ার রিজনেরটা। ঠিক আছে, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথ যখন পরীক্ষায় দিব তোমাকে আসলে বলবো যে আইডিএস এর ইকুয়েশন বের করো, সেটা লিনিয়ার না স্যাচুরেশন বলা থাকবে না কিন্তু, তাহলে তুমি কিভাবে বের করবা? কন্ডিশন চেক করতে হবে স্যার এখন কন্ডিশন চেক করতে হবে, কন্ডিশন চেক করে তোমাকে ভেরিফাই করে বুঝতে হবে যে সেটা আসলে কোন রিজিয়নে। আচ্ছা, কন্ডিশন চেক করতে গিয়ে যদি তুমি দেখো যে তুমি কন্ডিশন মিলাইতে পারতেছো না আর কি, কোনোভাবেই দেখা যাচ্ছে যে ভিডিএস এর ভ্যালু আছে বা ভিডিএস এর ভ্যালু নাই, বা কোনোভাবেই তুমি ভিডিএস এর ভ্যালু আসলে বের করতে পারতেছো না, তখন আসলে তুমি যে কোনো একটা ইকুয়েশন ধরে কাজ করলেই হয়ে যাবে। যদি এরকম কেস পাও আর কি, যে তুমি কন্ডিশন মিলাইতে পারতেছো না, তখন এরকমই পাবো, পাইতে পারো, পাইতে পারো। ঠিক আছে, ডেফিনেটলি ম্যাথটা তোমার অনেক ঘোরানো বেচানো ম্যাথ থাকবে। হ্যাঁ, সো ম্যাথের একটা আমার কাছে একটা শীট রেডি করা আছে, সেই শীটটা তোমাদের সাথে শেয়ার করে দিব। আর সেড্রা স্মিথের বইয়ে 5.1 এবং 5.2 সেড্রা স্মিথের বইয়ে আছে, পিডিএফ গুলো বই আছে, টাকা তো কথা, সেড্রা স্মিথের বইয়ের পিডিএফ নাই, নাই কেন পড়ার পরে ডিলিট করে দিছো? সেড্রা স্মিথের বইয়ের ম্যাথ সম্ভবত 5.1 5.2 মনে হয়, তার আমি একবার একটু ভেরিফাই করি বইয়ের নাম। সেড্রা স্মিথের বইয়ের নাম কি? মাইক্রো ইলেকট্রনিক্সে মনে হয় আর কি। আমার কাছে যে ফটোকপি আছে এখানে হচ্ছে এটা 243 নাম্বার পেজে একটা, আর 251 নাম্বার পেজে একটা আর কি। ঠিক আছে, এখানে ছোটখাটো করে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো একটু দেখার চেষ্টা করো। এখানে ওনারা এই ফর্মুলা দিয়েই আসলে ম্যাথ করছে, এক্সট্রা একটা ফর্মুলা ওরা ইউজ করছে যেখানে হচ্ছে কি আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা আর কি। সো সেটার জন্য আবার ট্রান্সকন্ডাক্ট্যান্সের কনসেপ্ট লাগবে। সো ট্রান্সকন্ডাক্ট্যান্সের কনসেপ্টের মধ্যে আমি যাচ্ছি না, ওটার জন্য আবার অনেক কিছু পড়তে হবে আর কি। তুমি খালি ফর্মুলাটাকে ফলো করার চেষ্টা করো আর কি। সেই ফর্মুলাটা হচ্ছে কি মানে RDS বের করার ফর্মুলা হচ্ছে কি 1/GDS GMDS আর কি। কিসের ফর্মুলা? এক্সট্রা একটা ফর্মুলা, এরকম একটা ফর্মুলা আছে এখানে দেওয়া আছে, পাবা আর কি, তোমরা দেখলেই ম্যাথ করতে গেলেই পাবা আর কি, যে এরকম বের করতে বলছে, তখন আবার কনফিউজ হয়ে না যে এটা আবার কোথা থেকে আসলো। এটা পাশে একটু বইটা দেখলেই বুঝতে পারবা যে ওখানে একটা ফর্মুলা দেওয়া আছে। আর এই ম্যাথ করার জন্য যতগুলো ফর্মুলা লাগবে সেটা আমি তোমাদেরকে আজকে তো এই যে দেখাইতে পারতেছি না, আমি এখন এখানে দেখাই দিতাম আর কি। এই শীটটার মধ্যেই সবগুলো জিনিস লেখা আছে আর কি। ঠিক আছে, একটা ম্যাথ আমি খালি তোমাদেরকে বলতেছি, একটু লেখো। এখন ম্যাথটা এটা আলাদাভাবে করলাম। লিনিয়ার রিজনে আমরা যেটা করছি, আমরা এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আসলে চিন্তা করে নিয়েছি এই অংশটুকু। ঠিক আছে,
কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি কারেন্টের ভ্যালু বের করা। তো কারেন্টের ভ্যালুর জন্য আমাদের আসলে চার্জ এবং তার সাথে হচ্ছে গিয়া যে টাইমটা, সেই চার্জ এবং টাইমটা আসলে খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আমাদের আসলে লাগবে। তো আলাদাভাবে আমরা চার্জ বের করছি, আমরা টাইম বের করছি আর কি। সো চার্জ যখন বের করতে গেছি তখন আমরা এখানে আসলে প্যারালাল একটা প্লেট ক্যাপাসিটি চিন্তা করে তারপরে আমরা আমাদের ক্যালকুলেশনে গেছি আর কি। এবং সেখানে যেসব বেসিক ফর্মুলাগুলো আছে ওগুলোকে আমরা আসলে ইউজ করার চেষ্টা করছি আর কি। C ইকুয়ালস টু QB, Q ইকুয়ালস টু CB, এটা এবং C এর ক্ষেত্রে যেটা আমাদের ছিল এপসাইলন A বাই L, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা আসলে বের করার চেষ্টা করছি আর কি। এবং Lটা যখন বের করছি তখন আমরা আসলে S ইকুয়ালস টু VT, এই ফর্মুলাকে আসলে মেনটেন করে বের করার চেষ্টা করছি। দেন দুইটা থেকে আমরা আসলে এখানে একটা ভ্যালু পাইছি লিনিয়ার বা অ্যাক্টিভ রিজনের জন্য, এবং তারপরে এইটাকে মডিফাই করে আমরা স্যাচুরেশন রিজনের জন্য আরেকটি ইকুয়েশন পাইছি। জাস্ট এই জিনিসটাকে কনসিডার করে, ঠিক আছে? সো পরীক্ষার সময় তোমার এই ফ্লোটা কিন্তু মেইনটেইন করতে হবে, যদি ডেরিভেশন আসে এই ফ্লোটা মেইনটেইন করতে হবে আর কি। তো অনেক সময় যেটা হয় যে অনেকে শুধু ইকুয়েশন লেখা যায় বা এই স্কিপ করে যায় আর কি। যেমন এটার পরে সরাসরি এটা লেখা প্রমাণিত, আর এটার পরে এটা লেখা প্রমাণিত লিখলে তার হবে না, ঠিক আছে? মাঝখানে তো কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো তোমাকে অবশ্যই দেখাইতে হবে, ওকে? আর যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, যেমন তোমার কাছে TOX মানে কি সেটা একটু তোমাকে লিখে দিতে হবে। ইম্পর্টেন্ট যে সব পয়েন্টগুলো লেখা দরকার, মানে TOX বলতে আসলে কি বোঝাচ্ছে, থিকনেস, অক্সাইড থিকনেস, সেটা তোমাকে একটু লিখে দিতে হবে। অথবা তোমার VGC বলতে আমি আসলে কি বুঝছি, বা VGC মাইনাস VT বলতে কি বোঝাচ্ছে আর কি, ওই যে ভোল্টেজটার কথা যেটা বললাম আর কি, যে এই চার্জ চ্যানেলে তুমি যদি মনে না থাকে তুমি একটু লিখে দিলেও হবে যে চ্যানেলের, আমরা যে চ্যানেলটাকে আসলে এখানে কনসিডার করতেছি তার এগেইনস্টে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই হচ্ছে কি এই ভোল্টেজটা। তোমার যদি এক্সাক্ট ওই কথাটা মনে না থাকে, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই জিনিসটা, ওকে? ঠিক আছে। আর ম্যাথগুলো আমি আপলোড করে দিব, ম্যাথগুলো একটু দেখবা, দেখতে হবে। আর আজকে কি আমরা